মৌমিতাকে বলল, অনেক আগে থাকতো, এখন রাখি না। মৌমিতা বলল, আমায় চিনতে পারো? তিনি মুখটা তুললেন, এগিয়ে এলেন মৌমিতার কাছে, ডেকে বললেন, কই না তো। মৌমিতা তার মামার নাম করে বলল, আমি অমুকের ভাগ্নি, তোমার দোকানের বাঁধা খদ্দের, বাদাম ভাজা খাওয়ার। তখন উনি হাসি মুখে বললেন, ও মৌ, কেমন আছিস বাবা, ভালো তো, কখন এলি? মৌমিতা সব প্রশ্নের উত্তর দিল। সে বলল, দাদু, তোমার দোকান তো অনেক বড় হয়ে গেছে, ওটা তোমার ছোট ছেলে? উনি বললেন, হ্যাঁ, আমি আর এখন পারি না, তাই ও থাকে, মালপত্র দেয়। মৌমিতা বলল, তোমার দোকানের সামনে এখন তো খড়কুটো বিছানা আছে, ওই যে ছেলেরা খেলে, ওরা কোথাকার দাদু? দাদু বলল, ওই পাশে থাকে, ওদের মা বাবারা লোকের বাড়িতে কাজ করে। মৌমিতা বলে, আমরাও তো ওদের মতো কেমন খেলতাম, ডিগবাজি দিতাম, মনে আছে? দাদু বলল, খুব মনে আছে, তবে তোমাদের মতো বাড়ির ছেলেমেয়েরা এখন আর এমন খেলা খেলে না, তারা বাড়িতেই বন্দি, দামি দামি খেলনা নিয়ে খেলে, ভালো স্কুলে পড়ে, তাই তাদের এসব খেলার সময় কোথায়? মৌমিতা দাদুকে বলল, তুমি আমায় এক প্যাকেট বাদাম ভাজা দাও তো, মশলা দিয়া, আর সঙ্গে এক প্যাকেট বেলুন দেবে। তারপর মৌমিতা যে ছেলেগুলো খেলছিল ওখানে, তাদের কাছে গেল এবং তাদেরকে ডাকলো, আর সকলকে হাতে হাতে বাদাম ভাজা দিল। তাদের কি আনন্দ! আর হাতে একটা করে বেলুন দিয়ে বলল, তোরা বেলুনগুলো নিজে নিজেই ফুলিয়ে নে। তারা ছুটে এসে বাদাম আর বেলুন নিয়ে নিল এবং হাসি মুখে বাদাম খেতে লাগলো। এরপর বেলুন ফুলিয়ে সেই বেলুন ওপর দিয়ে ছুঁড়ে দিল বলের মতো। বেলুন যত উপরে যায় ততই তারা খড়ের কুটোতে লাফাতে থাকে। এই যেন একটা মজার ব্যাপার। মৌমিতার মেয়ে গাড়ি থেকে নেমে বেলুন নিয়ে ছুটতে থাকে আর ধপাস ধপাস করে পড়ে যায়। তার খুব আনন্দ হচ্ছে। মৌমিতা এক দৃষ্টে তাদের খেলা দেখতে থাকে। তার মনে হয় সে যেন নিজেই এই খেলা আবার খেলছে। তার হারিয়ে যাওয়া বন্ধুদের যেন সে আবার দেখতে পাচ্ছে। সে বেলুনটা ধর ধর করে চিৎকার করতে থাকে। সন্ধ্যা হতে আর বাকি নেই, তাই মৌমিতাদের বাড়ি ফিরতে হবে। তাই তারা গাড়িতে এসে বসলো। ছেলেগুলো তখনও বেলুন নিয়ে খেলা করছে। গাড়ি যত দূর এগিয়ে যাচ্ছে, মৌমিতা তত দূর থেকে তাদের দেখছে। আজ তার দিনটা একটা অন্যরকমভাবে কাটলো, যা অনেক দিন তার মনে থাকলো। তার মেয়েটাকে বলল, মা, এই খেলাটা খুব সুন্দর, তাই না? এমন খেলা আমি কোনোদিন খেলি না। মৌমিতা শুধু বলল, হ্যাঁ, বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং তারা গন্তব্যের দিকে এগিয়ে গেল। নমস্কার।